অনেক দিন আগে একটি শান্ত গ্রামের পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘরে সোহান নামে একটি ছেলে তার মাকে নিয়ে থাকত। সোহান খুব গরিব ছিল, কিন্তু তার একটি বিশেষ গুণ ছিল। সে খুব সুন্দর বাঁশি বাজাতে পারত। প্রতিদিন সন্ধ্যায় সে গ্রামের মাঠে বসে বাঁশি বাজাত। তার সুর শুনে গ্রামের মানুষ মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার মা খুব অসুস্থ ছিল। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি আবার সুস্থ হয়ে যাবে আগের মতো। একদিন সোহান জঙ্গলের পাশে বসে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ তার সামনে একটি বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালো। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমার বাঁশির সুর খুব সুন্দর, কিন্তু তুমি কেন এত দুঃখী? আমার মা অসুস্থ, আমি তাকে ভালো করতে চাই, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর তিনি একটি পুরনো বাঁশি বের করে সোহানের হাতে দিলেন। তিনি বললেন, এটি একটি জাদুর বাঁশি। তুমি যখন মন থেকে বাজাবে তখন এটি মানুষের দুঃখ দূর করবে। এই কথা বলে বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। সোহান অবাক হয়ে গেল। সে বাড়ি ফিরে সেই জাদুর বাঁশি বাজাতে শুরু করল। আশ্চর্যভাবে তার মা ধীরে ধীরে সুস্থ হতে লাগল। খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই সোহানের কাছে এসে তার বাঁশির সুর শুনতে লাগল। কিন্তু গ্রামের লোভী জমিদার এই খবর শুনে খুব লোভে পড়ে গেল। সে ভাবল, এই বাঁশিটা যদি আমার হয় তাহলে তো আমি আরো শক্তিশালী হব। এই বাঁশিটা আমার লাগবেই লাগবে। এক রাতে জমিদার তার লোকজন নিয়ে সোহানের বাড়িতে এসে বাঁশিটা চুরি করে নিল। পরের দিন জমিদার বাঁশি বাজানোর চেষ্টা করল, কিন্তু কোনো সুর বের হল না। সে যতই চেষ্টা করল, বাঁশি থেকে কোনো জাদু কাজ করল না। তখন হঠাৎ আকাশে বজ্রপাত হল। সেই বৃদ্ধ আবার হাজির হলেন। তিনি রাগ করে বললেন, এই বাঁশি শুধু সৎ মানুষের জন্য কাজ করে, লোভীদের জন্য নয়। জমিদার ভয়ে কাঁপতে লাগল। সে বাঁশিটি ফেরত দিয়ে ক্ষমা চাইল। সোহান আবার বাঁশি বাজাতে শুরু করল। তার সুরে পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আর সেদিন থেকে সোহান শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামের সুখের জন্য বাঁশি বাজাতে লাগল।